নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রান্না করব ভাপা তেলকই। তো মাছ তো অনেক রকমভাবেই রান্না হয়, আর কই মাছের অনেক রকম রেসিপি হয়। তো সব রেসিপিকেও আজকে হার মানাবে এই ভাপা তেলকই। বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণে। চলো রেসিপিটা দেখে নাও। এই যে এখানে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাছের মাথাটা আমি ফেলে দিয়েছি। তো তোমরা চাইলে মাথাটাও রাখতে পারো। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দেবো একে একে লবণ আর হলুদ, আর দেবো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। তো অল্প পরিমাণে দিচ্ছি, এটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা বেশ ভালো আসে আর অল্প ঝাল হয় হালকা। আর এখানে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। তো জিরেটা আমি বেটেছি, তাই আমি জিরের গুঁড়োটা অল্প একটু দিলাম। এখানে এই যে বাটা মশলার ভেতরে জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর রসুন আদা একসঙ্গে বাটা আছে। এখানে দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দিলাম এই যে একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দেবো এখানে সরিষার তেল। তো যে কোনো ভাপাতে কিন্তু সরিষার তেল দিলে বেশ ভালো হয় খেতে। তো সেই সরিষার তেলটা দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে মাছগুলোকে মেখে নিতে হবে। এখানে মাছটা মেখে কিছুক্ষণ রেখে দিলে বেশ ভালো হয়। মেরিনেট করে রাখলে মাছটা খেতে বেশি ভালো লাগে। এখানে আমি এই যে বাটিতে সাজিয়ে নেব, আর কুকারে জল বসিয়েছি। জলটা আমি দিয়েছি এই টিফিন বাটির অর্ধেকটা জল দিয়েছি, মানে অর্ধেকটা ডুববে আর অর্ধেকটা জেগে থাকবে, এরকম টাইপের। তো সব মাছ আর মশলাটাকে ভালো করে এই বাটির ভেতরে কিন্তু সাজিয়ে দেব। তো তোমরা চাইলে একটু বড় পাত্রও নিতে পারো। আমিও কিন্তু বেশ ভালোই বড় একটা টিফিন বাটি নিয়েছি, যাতে সব মাছগুলো ধরে যায়। তো দেখো অনেকটা ধরে গেছে আর জায়গাও অনেকটা আছে। তো এখানে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরা, আর দিয়েছি সরষের তেল, আর দেবো একটু ধনেপাতা কুচি। তো তোমরা চাইলে ধনেপাতাটা দিতেও পারো বা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। পছন্দ হলে অবশ্যই দেবে। তো ধনেপাতাটা একটুখানি দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু আমি টিফিন বাটির মুখটা বন্ধ করে দেব। এটা কিন্তু আমার দিদা বাটির ভেতরে ভাতের ওপর দিয়ে ভাপা তো খুবই ভালো লাগে খেতে। তো এখন তো আমরা গ্যাসে রান্না করি, তেমন অনেক সময় কুকারেও ভাত রান্না করি। তো বাটির ভেতর দিলে না কেমন একটু অন্যরকম হয়ে যায়, তো ঠিকঠাক ভাপা হয় না। তার জন্যই কুকারে দিয়ে আমি 4টে কি 5টা সিটি দিয়েছি। 4টে-5টা সিটি দেওয়ার পরে তারপরে গরম হাওয়াটা বেরিয়ে গেলে তারপরে আমি কুকারটা খুলে বাটিটাকে তুলে নিয়েছি। তো তোমাদের দেখানোর জন্য আমি একটু সঙ্গে সঙ্গেই খুলে নিলাম গরম অবস্থাতেই। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে খুললে বেশি ভালো হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখে বুঝতেই পারছো তেলটা বেরিয়ে এসছে মশলার থেকে, আর মাছটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো কাঁচা লঙ্কাটা দিকে বুঝতেই পারছো কাঁচা লঙ্কাটা কেমন হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর এই তেলকইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, ভাপা তেলকই। তো একটু তেলকই নামটা যেহেতু, তো তেলটা তো একটু দিতেই হয়, তাই না? একদিন একটু তেল খেলে কোনো অসুবিধে নেই। তো এবার একটুখানি প্লেটে সাজিয়ে নেব। দেখে বুঝতেই পারছো এটা কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালো লাগে। অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে তোমরা করতে পারো, তবে ছোট মাছ হলে বেশি ভালো হয় খেতে। আর তোমরা রুই কাতলা দিয়ে করলে মাছের পেটিগুলো একটু ছোট করে কেটে এইভাবে রান্না করলে খুব ভালো লাগবে। তো এখানে মাছটা আমি নামিয়ে নিয়েছি, আর এখানে আজকে রবিবারের থালাটাও সাজিয়ে নেব। তো এক বাটি ভাত দিয়েছি, বাটি চাপা ভাত গরম গরম, তার সঙ্গে এই যে শাক ভাজা, একটু লবণ দিয়েছি, আর দিয়েছি একটু লেবু আর শুকনো লঙ্কা ভাজা। শাক ভাজার সঙ্গে শুকনো লঙ্কা খেতে বেশ ভালো লাগে। 1 গ্লাস জল দিয়েছি, আর একটু স্যালাড। তো শসা আছে, দিয়ে দিলাম ভাপা তেলকই, আর দেবো এখন মাটন। তো কেমন লাগলো আজকের রেসিপি এবং লাঞ্চ থালি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।